আমাদের বাড়িতে আসলেই শুধু খাওয়া খাওয়া খাওয়া, মানে এই বাড়িতে শুধু খাওয়া, মানে এত খেতে ভালোবাসে সবাই। আর এই জন্য এমন এমন রান্না হয় না, ডায়েট করব কি, মানে খাওয়া দেখে লোভ সামলানো যায় না। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই যে চিংড়ি মাছের বড়া হচ্ছিল, আর এটা কিন্তু আলু সিদ্ধ মাখানোর জন্য পেঁয়াজ আর লঙ্কা ভাজা। আর এদিকে হচ্ছে ওই চিংড়ি মাছের বড়াটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে মুরগিটা দেখছো কালো, এটা কিন্তু এই মুরগিটার নাম কিন্তু করকনাথ মুরগি। এই মুরগিটা মাংস খাওয়ার জন্যই অনেক দিন আগে বাড়িতে আনা হয়েছিল। তারপর অবশেষে আজকে এটাকে কাটা হবে, আর ভাইকে বলে কয়ে আবার জোর করে ওটাকে কাটানো হলো, কারণ ভাই একদমই কাটতে চায় না। তো কোনো রকম ও মাথাটা কেটে দিয়ে চলে গেছে। তারপরে এদিকে মা পরিষ্কার করছে। আর দেখো মুরগিটা না কদিন বাড়িতে খেয়ে দিয়ে এত তেল হয়ে গেছে শরীরে, মানে পুরো চর্বি জমে গেছে। এই দেখো, দেখে বুঝতেই পারছো মানে কি হবে কে জানে। তো যাই হোক, তারপরে কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আমি না ব্লগ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর তোলা হয়নি। তারপরে আমি সন্ধ্যাবেলা উঠে দেখি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ মাংস, পাতলা করে মুসুর ডাল, তারপরে হচ্ছে, আর এই যে মাংসটা দেখছো, মাংসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল বেরিয়েছে। আর এই এত তেল বেরিয়েছে, তেলটাকে ছেঁকে ছেঁকেই খেতে হবে মনে হচ্ছে। বেশি কিন্তু তেল ইউজও করেনি, ও দেখে বুঝতেই পেরেছো ওর মধ্যে কতটা তেল। এইদিকে স্যালাড কিন্তু এই দেখো অর্ধেক শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে। আর এদিকে যে দুধ গরম হচ্ছে, এটা কিন্তু সন্ধ্যাবেলা চা খাওয়া।